নমস্কার, পাহাড়ে বাঙালির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সকালে যাচ্ছি আলমোড়া আমাদের কিছু গ্রসারি শপিংয়ের জন্য। চলুন আপনাদেরকেও দেখাবো এখানে পাহাড়ে আমরা কোথায় গ্রসারি শপিং করি। হ্যাঁ, রাস্তা তো দেখাবোই। মানুষ এরকম রাস্তা পেলেই বাস আনন্দে ফিদা। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর ন্যাচারাল বিউটি তো আছেই, অতি সুন্দর। আঙ্কেলের ঠিক আছে, চলুন। স্কুটিতে কোনো প্রবলেম হয়েছে? ঠিক আছে, চলুন আপনারাও আমাদের সাথে এই ভিউটা এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব আলমোড়া। তো আমি আগেও গেছি, আপনাদেরকে আলমোড়া যাওয়ার রাস্তা ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখাবো যে কোথায় আমরা গ্রসারি শপিং করি। আমরা যে গ্রামটাতে থাকছি, গ্রামটার নাম হচ্ছে দিয়ারি। এটা উত্তরাখণ্ডের একটা ছোট গ্রাম, একদম প্রান্তিক গ্রাম, একটা খুবই ছোট, গুটি কয়েক ঘর আছে এখানে। আমরা আমাদের বাড়ির থেকে সানরাইজ সানসেট দুটো ভিউ দেখতে পাই। এই যে দেখছেন এই গাছগুলোতে ফুল আসছে, এগুলো হচ্ছে কাফলের গাছ। ভীষণ সুন্দর লাগে, মানে কাফল বেরি যেরকম হয় ছোট্ট ছোট্ট। দূরে মেঘগুলো দেখা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখুন ভ্যালিটা, সকালে রোদ পড়েছে, সবকিছু চকচক করছে। এখন সকালে ঘুম থেকে উঠে দেখছি ওই শিশির পড়ছে, বড় মানে এগুলোর ওপরে, ঘাসের ওপরে শিশির পড়ছে, আর ওই শিশিরগুলোর ওপরে না বরফের মতো সাদা সাদা হয়ে জমে যাচ্ছে। মানে এটাই জানান দিচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে স্নোফল হবে। এই যে ভ্যালিগুলো এখন একদম ব্রাউন হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আরও ব্রাউন হবে, তারপরে আস্তে আস্তে আবার সবুজ হতে শুরু করবে। আলমোড়াতে ঢুকছি আমরা। এখানে স্বামী বিবেকানন্দ দ্বার, মানে স্বামী বিবেকানন্দ আলমোড়াতে তো খুবই আসতেন, এবং আলমোড়াতে ওনার প্রচুর কিছু আছে। তো এখানে এই জন্য দেখলাম মানে গেট বানাচ্ছে স্বামী বিবেকানন্দ দ্বার। আর তার সাথে এখানে আলমোড়াতে স্বামী বিবেকানন্দ কুটির, রামকৃষ্ণ সেবাশ্রম, সারদা মঠ, অনেক কিছু আছে। হচ্ছে স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, বিবেকানন্দ বুক সেন্টার। এখানে হচ্ছে রামকৃষ্ণ কুটির আলমোড়া। জায়গাটা আমাদের বাঙালিদের জন্য সত্যি একটা ভীষণ ভালো লাগার জায়গা। আমরা ঢুকে গেছি আলমোড়া শহরে এখন, সেটা দেখলেন ওখানে গেটটা। আর ওই যে দেখা যাচ্ছে আলমোড়া সিটি মল, ওখানেই আছে গ্রসারি স্টোর। তাছাড়া শহরের ভিতরে মল রোডে আছে। তো আমরা সাধারণত গ্রসারি নিই এই আলমোড়া সিটি মলেই একটা গ্রসারি স্টোর আছে লোকাল, ওখান থেকেই। চলুন আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো। মলের পার্কিংয়ে চলে এসেছি। পার্কিংটা আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন স্টোরগুলো। আমরা চলে এসেছি গ্রসারি স্টোরে, কার্ট নিয়ে নিলাম। এই যে এখানে বিভিন্ন অর্গানাইজার, স্টোরেজ বক্স, লাঞ্চ বক্স, এইগুলো এই দিকের সেকশনটাতে আছে। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এক ছাদের নিচে। এদিকে সমস্ত স্টিলের জিনিসপত্র, এদিকে পেস্ট, দৈনন্দিন কাজে যেগুলো লাগে, এদিকে চাল ডাল এইসবের সেকশন, মশলার সেকশন। পোস্ত পাওয়া যায় এখানে, যেটা আমাদের বাঙালিদের সব থেকে বেশি লাগে, সেই জিনিসটা পাওয়া যায়। এদিকটা আচারের সেকশন, বেশ অনেক রকমের আচার আছে দেখলাম। সুইট ম্যাঙ্গো, সুইট লেমন, তারপরে দেখলাম প্যাপরিকা আছে। আর এদিকটাতে ক্রকারিতে আবার দেখলাম 50% ছাড়ও দিচ্ছে। তবে এখন কিছু লাগবে না, তাই নিচ্ছি না। পরে যদি এটা কন্টিনিউ হয় তাহলে তখন দেখব কিছু নেওয়া যায় কি না। শপিং শেষ করে আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে।
এখানে সরস্বতী নামে একটা ক্যাফে আছে, যেটার খাবার দাবার এতটাই টেস্টি যে আলমোড়াতে আসলে প্রত্যেকবার এখানে আমাদেরকে আসতেই হয়। এক তো খাবার দাবারের দাম ভীষণ রিজনেবল এবং পকেট ফ্রেন্ডলি, তার সাথে ভীষণ টেস্টিও। আজকে আমরা নিয়েছিলাম দুজনের জন্য দুটো কফি, ও খেলো একটা সিঙ্গারা আর আমি খেলাম একটা ভেজ বার্গার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আমার পাহাড়ি জীবনের আরও অনেক আকর্ষণীয় দৃশ্য দেখতে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি।